So adjacent angle the তোমার এখানে আমরা অনেকভাবে ছবি আঁকতে পারি। হ্যাঁ, আমরা ছবি এঁকে দেখি যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কোনগুলো, কোন জিনিসগুলোকে অ্যাডজাসেন্ট বলা হয়। যেগুলো দেখে ওটার প্রপার্টি অ্যানালাইসিস করতে হবে, যে প্রপার্টি অ্যানালাইসিস। আরো একে নেই, বিভিন্ন রকম ছবি হতে পারে। বিভিন্ন রকম ছবি হতে পারে, দেখতে পাচ্ছ? Yes, sir. তো আমি খেয়াল করি কয়েকটা বিষয়, যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল কখন অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলা হচ্ছে। যেমন এই একটা অ্যাঙ্গেল আর এই একটা অ্যাঙ্গেল, এটা অ্যাডজাসেন্ট, আবার যে কোনো শেপ হতে পারে, এই দুটো অ্যাঙ্গেল অ্যাডজাসেন্ট। হ্যাঁ, আমরা যদি নেম দিই এ বি সি ডি এ বি সি ডি, রাইট? তো এই যে তোমার এই যে লাইনটা, সাইডটা, এই সাইডটা বিডি, এটা হচ্ছে কমন সাইড। এটা কি? এটা হচ্ছে কমন সাইড। যেমন এখানেও বিডি হচ্ছে কি কমন সাইড, এবং অ্যাঙ্গেল গুলো হচ্ছে তোমার ওই কমন সাইডের আর ইদার সাইডে আছে, right? তো আমরা বলতে পারি যে, আমরা এরকম বলতে পারি যে any kinds of these actually can be adjacent, right? So what are the condition actually? Uh, if two angles are such that they have common vertex and common side, and the angles are placed on the either on the either side of the common side, then they are said to be adjacent to each other. মানে আলটিমেটলি তোমার হচ্ছে দিস ওয়ার্ড এক্স্যাক্টলি ইজ রাইট। এই যে কমন সাইডের দুই পাশে দুইটা অ্যাঙ্গেল, এবং তাদের তাদের কমন ভার্টেক্স আছে। এই যে ভার্টেক্সটা, এই যে ভার্টেক্স, আবার এই যে ভার্টেক্স, হ্যাঁ, দুইটা অ্যাঙ্গেলে দেখা যায় দুইটা ভার্টেক্স থাকা হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখন দেখা যাচ্ছে তোমার দুইটা অ্যাঙ্গেলের একটা ভার্টেক্স, মানে সো এটা কমন ভার্টেক্স, এবং এই সাইডটা হচ্ছে কমন, বোথ
angles are sharing this side, right? So এরকম ব্যাপার থাকলে আমরা এগুলো হচ্ছে adjacent angle. So তুমি তো রাফি তুমি কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি পারো, রাইট রাফি? Yes, sir. তাহলে আমি একটা কাজ করবো, কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি পারি, কিন্তু অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল গুলাই আমার কাছে একটু কনফিউজিং লাগে। যেমন মানে এখন কি ব্যাপারটা বুঝছো যে we have few points over there. I mean খেয়াল করি যে এখানে কি হচ্ছে তোমার একটা হচ্ছে কমন ভার্টেক্স একটা কথা, যেমন আমি যদি দুইটা অ্যাঙ্গেল আঁকি, একটা অ্যাঙ্গেল, তো এখানে একটা ভার্টেক্স পাচ্ছি, এটা এ, আবার এ একটা অ্যাঙ্গেল, এটা হয়তো একটা ভার্টেক্স পাচ্ছি বি। সো ইউজুয়ালি প্রত্যেকটা অ্যাঙ্গেলে একটা করে ভার্টেক্স থাকে, বাট এখানে দুইটা অ্যাঙ্গেল 1 and 2, দুইটা অ্যাঙ্গেল, বাট তাদের ভার্টেক্স কয়টা, একটা না? ইয়েস স্যার। সো এই যে দুইটা অ্যাঙ্গেলের একটা ভার্টেক্স, এটাকে বলতেছি আমরা কমন ভার্টেক্স, বা বাংলায় বলে সাধারণ শীর্ষবিন্দু। এক্স্যাক্টলি এখানেও তাই, রাইট? এটাও কমন ভার্টেক্স বি, এটাও কমন ভার্টেক্স। সো দ্যাট ইজ ওয়ান থিং। আবার দুইটা অ্যাঙ্গেলের জন্য 1 2 তোমার যে আবার এখানে 1 2 কয়টা সাইড? একটা অ্যাঙ্গেলে দুইটা সাইড, দুইটা অ্যাঙ্গেলে মোট কয়টা সাইড? রাফিউ, ইয়েস স্যার। একটা অ্যাঙ্গেলে দুইটা সাইড, তাহলে দুইটা অ্যাঙ্গেলে মোট কয়টা সাইড লাগতেছে? স্যার টোটাল একটা। একটা অ্যাঙ্গেলে কয়টা সাইড লাগে একটা অ্যাঙ্গেল ড্র করতে? স্যার দুইটা। দুইটা সাইড, কথাটার মানে বুঝি? ইয়েস স্যার। যেমন এখানে একটা ট্রায়াঙ্গেল, যেমন আমি একটা অ্যাঙ্গেল আঁকলাম, সেই অ্যাঙ্গেল আমি নাম দিলাম ডি ই এফ। এখানে কয়টা সাইড আছে? হ্যালো, ইয়েস এই স্যার। অ্যাঙ্গেলে কয়টা সাইড আছে? স্যার চারটা। দুইটা সাইড আছে, এই একটা আর এই একটা, চারটা কোথায় পাবো অ্যাঙ্গেল? ও আচ্ছা, ঠিক আছে। একটা হচ্ছে সাইড, সাইড গুলো হচ্ছে সাইড ডি ই, আর এটা হচ্ছে সাইড ইএফ। ইয়েস কয়টা স্যার। সাইড হলো? সাইড স্যার মানে লাইন সেগমেন্ট, হ্যাঁ। তো একটা একটা তাহলে একটা অ্যাঙ্গেল আঁকার জন্য কয়টা সাইড প্রয়োজন হয়? স্যার দুটো। দুটো। তাহলে দুইটা অ্যাঙ্গেলের জন্য কয়টা সাইড প্রয়োজন হবে? স্যার চারটা। চারটা। এই একটা অ্যাঙ্গেলের দুইটা সাইড, আবার এখানে একটা অ্যাঙ্গেলের দুইটা সাইড, দুইটা অ্যাঙ্গেলের মোট 1 2 3 4টা সাইড, রাইট? বাট এখানে আমরা দিতে পারছি যে 1 2 3 কয়টা সাইড? তিনটা সাইড না? ইয়েস। কিন্তু অ্যাঙ্গেল কয়টা? অ্যাঙ্গেল দুইটা, তাই না? একটা অ্যাঙ্গেল আবার এই একটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল দুইটা কিন্তু সাইড তিনটা। তার মানে কি একটা সাইড বিডি, এই বিডি কমন সাইড কে? বিডি। এই বিডি কমন সাইড কে তারা দুইটা অ্যাঙ্গেল কি করছে? শেয়ার করছে। বুঝতে পারছি? ইয়েস হ্যালো, স্যার। তাহলে কমন সাইড থাকবে এবং কমন ভার্টেক্স থাকবে, এবং তারা ওই সাইডের দুই পাশে অবস্থান করবে। যে কমন সাইড, সেই কমন সাইডের দুই পাশে অবস্থান করবে, এটাকে বলতেছি আমরা হচ্ছে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, রাইট? তখনই এমন অ্যাঙ্গেলকে আমরা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলবো। বুঝতে পারছি? আচ্ছা, আমরা একটা জিনিস পড়ি, সেটা হচ্ছে তোমার তুমি কি লিখে নিচ্ছ এগুলো? ইয়েস। প্যারাল লাইন্স।
সো আমরা প্যারালাল লাইন্স বলতে কি বুঝি? হ্যাঁ, দেখো, এই লাইন দুটাকে আমরা প্যারালাল বলতে পারি প্যারালাল লাইন যদি বলি আমরা এই লাইন গুলোকে, তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। দেখতে পাচ্ছি, আমার কথা শুনতে পাচ্ছ না? ওই তুমি কখন আসছো? স্যার কেবল আসলাম। ও আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ স্পষ্ট নাকি শুনে রাফির কি সমস্যা হচ্ছে? নো মানে স্যার। স্যার স্যার বলো। শুনতে কষ্ট হচ্ছে এইটা না স্যার, আপনার কথা মাঝে মধ্যে স্যার কেটে যাচ্ছে। ওই যে নেট একটু ডাউন করে রাখছে তো সব জায়গায়। হ্যাঁ, একটু সমস্যা হবে আজকে, হ্যাঁ, বুঝতে পারছি। ওকে ওকে ওকে। স্যার 12 নম্বরে মানে মিরপুর 12 নম্বরে তো হচ্ছে কারেন্ট বন্ধ করে রেখে দিছিল, কারেন্ট ছিল না। হ্যাঁ, এটা এটা ঠিক আছে, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা যাবো না। হ্যাঁ, সো তোমার এই যে আমরা দিতে পারছি কি যে উই আর হ্যাভিং টু লাইনস, দিস ওয়ান এন্ড দিস ওয়ান, রাইট? দুইটা লাইন এখানে আমাদের। সো এই দুইটা লাইন আমরা একটা কাজ করবো, এই দুটো লাইনকে নাম দিই আমরা। যেমন আমি নাম দিতে চাচ্ছি হচ্ছে তোমার আহ ধরো পি, আর নাম দিলাম কিউ। হ্যাঁ, at the same time আমি বললাম আর, আর নাম দিলাম হচ্ছে এস। তো the two lines, আহ এই দুটো লাইন আমরা যখন মেজারমেন্ট নিচ্ছি আমরা দেখলাম যে ওকে, আমি দেখো এখানে এক্স্যাক্টলি এটা প্যারালাল কিনা। আমি এখানে একটা মেজারমেন্ট নিচ্ছি, ওয়াজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্টস অফ দিস টু লাইন। এবং ইন দ্যাট কেস যখন ডিস্টেন্স মাপি, তখন আমরা বোথ লাইনের জন্যই হচ্ছে পারপেন্ডিকুলার ড্র করছি, মানে এখান থেকে এখানে 90 ডিগ্রি। পারপেন্ডিকুলার হলে কত ডিগ্রি হয়? পারপেন্ডিকুলার স্যার বুঝি 90, সবাই? স্যার 90 না। ইয়েস স্যার। পারপেন্ডিকুলার, ওকে, পারপেন্ডিকুলার হলে 90 ডিগ্রি হয়, রাইট? এটা 90 ডিগ্রি, এখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এই জায়গায় 90 যে ডিগ্রি। অ্যাঙ্গেল, এখানে আমাদের যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখানে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। সো once our side is actually exactly perpendicular to each other, so we can say this is the distance in between two lines. এই distance ধরো, এই distance দিলাম AB। এখন খেয়াল করো, আমি এটাকে কপি করব এবং আমি বড় ছোট করবো না। হ্যাঁ, আমি কপি করছি, জাস্ট কপি করছি এটাকে। দেখো, জাস্ট কপি করছি and they are equal, right? আমি যদি নিয়ে আসি, it's same। আমি যদি আবার আরো নিয়ে যাই, তার মানে এই লাইন দুটা সর্বদাই তাদের মানে অলওয়েজ দে আর কিপিং এ সিমিলার ডিস্টেন্স। অলওয়েজ দে আর কিপিং এ সিমিলার ডিস্টেন্স, রাইট? সি ডি ই এফ। তো এই লাইন দুটাকে বলা হবে যে পি কিউ, বলা হবে যে পি কিউ কে বলা হবে তোমার আর এস এর প্যারালাল। হুম, তাহলে আমরা এরকম বলতে পারি যে
আমরা এরকম বলতে পারি যে while two line are keeping same distance in between them, they are said this in between them. Well, two lines are keeping same distance in between them, and they are said to be parallel to each others. So they are said to be parallel, right? দুটো লাইন সবসময় এটা আমরা এখানে দেখলাম যে এ বি সি ডি ইকুয়ালস টু ইএফ। সো তোমার আমরা এখানে যে কোনো গ্রহণ করতে পারি যে ওকে এ বি প্যারালাল সি ডি ই এফ। A B C D E F are said to be uh, তো এখানে তোমার যে শুনতে পাচ্ছ কথা? ইয়েস ছবি Yes, স্যার। এঁকেছো? sir. ছবি এঁকেছো? Yes, sir. এখানে প্যারালাল দিব আমরা, এখানে প্যারালাল চিহ্ন দিব। এ বি সি ডি, এ বি প্যারালাল টু সি ডি প্যারালাল টু ই এফ। তারপর লিখবো সো so they are press they're keeping the same distance, right? Equal parallel, they're keeping the same distance. So we can say that PQ so there we can say that the PQ is parallel to PQ is RS. PQ RS এর parallel, that's a parallel line এর concept. এখন এটাকে যদি আমরা নিয়ে যাই এবং হুম, হুম, হুম। সেখানে কিছু বিষয় দাঁড়াবে, সেটা হচ্ছে যে দিস ইজ কল্ড ট্রান্সভার্সাল। এটাই কি বলে এই লাইনটাকে?
তো আমি কিছু নাম্বার দিই, দেখো 1 2 3 4 5 6 7 8 So এখন এখানে অনেকগুলো রিলেশন আছে, অনেকগুলো সম্পর্ক আছে। So while another line, the third line, which cut through two other parallel lines, so we have got so many different kinds of geometric relationship between them, right? এবং এই রিলেশন গুলা কি কি আমি সেগুলো লিখি আগে, কি কি বিষয় আমরা এখানে বুঝতে পারি, তাহলে তোমার অন্যান্য জটিল গুলার মূল সমস্যা না নেই। So ultimately আমি আজকে এটা একটু সাবধানে রাখতে হবে, এটা খুবই মানে ইম্পর্টেন্ট। So ultimately আসলে যে যে রিলেশন গুলা হয় সেটা হচ্ছে তোমার, আমরা কয়েকটা রিলেশন দেখি যে বেশ কিছু পেয়ার্স অফ অ্যাঙ্গেলস হবে এই জায়গাটায়। হ্যাঁ, আমরা বেশ কিছু পেয়ার্স অফ অ্যাঙ্গেলস পাবো। সো উই হ্যাভ, আছো তোমরা আছো, সাম পেয়ার্স জি স্যার। অ্যাঙ্গেলস, রাইট? আছি। নাম্বার 1, যেমন আমি কিছু পেয়ার্স অফ অ্যাঙ্গেলস বলি, যেমন ধরো যে তোমার we can discuss about adjacent angle, supplementary, alternate, corresponding, vertically, opposite। আজলান দিদি করলে কেন, তোমার স্কুল আজকে তো স্কুল ইভালুয়েশন ছিল না? স্যার আজকে তো ক্লাসই ছিল না। তাহলে স্যার আজকে ওই কোটা আন্দোলনের জন্য সকল স্কুল, সেকেন্ডারি স্কুল, টেকনিক্যাল স্কুল সব বন্ধ করে দিছে। তা বন্ধু, মানে আলটিমেটলি যেখানে যেখানে আমরা একটু পড়তে পারি, একটু গল্প করলাম, অল্প একটু পড়লাম। So সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারি স্কুল। these all actually the vertically opposite, corresponding angle, alternate angles, supplementary angles, adjacent angles. These all are actually some kind of things যেগুলো হচ্ছে একেবারে প্রাইমারি লেভেল, and the core ideas. If you really want to, suppose আমি যেমন এরকম যদি বলি, ধরো hold on, এক মিনিট দেখাই। আচ্ছা, তোমার ধরো আমি এখানে অনেকগুলো প্লেনের ডিজাইন দেখতে পাচ্ছ, ঠিক না? বিল্ডিং ফাইটার এয়ারক্রাফট অর সামথিং লাইক ও দ্যাট, ইয়েস স্যার। দেখতে পাচ্ছ না? So all Yes. these shape, if you really want, suppose you want to be the designer or architect of, যেমন আমাদের আমাদের বৈশাখ ক্যারিয়ার কলেজে 7 ব্যাচের একজনকে আমি চিনি, ওয়াসিউদ্দিন, যিনি নাসায় কাজ করে এবং রকেট নিয়ে কাজ করে, রকেট নাসায়?
তো এখন উনি আবার হচ্ছে তোমার ইউএস এর একটা ফাইটার জেট সম্ভবত F-22 বা সামথিং লাইক দ্যাট ফাইটার জি জেট স্যার তোমার হচ্ছে জানি। ডিজাইন। হ্যাঁ, সো আলটিমেটলি তোমার হচ্ছে তার যদি আহ তার যদি তুমি যদি এই ধরনের কিছু করতে চাও, দেন ইউ হ্যাভ টু গো থ্রু all those process. Actually you have to learn, you have to know all those process. হ্যাঁ, এই যে এগুলো হয়ে আসতে হবে, মানে এই ছোট ছোট সিম্পল স্ট্রাকচার গুলোকে বুঝে আসতে হবে, আদারওয়াইজ শোনা যাচ্ছে না। জিওমেট্রি। তো আলটিমেটলি যে জিনিসগুলো আলোচনা করলাম আমরা, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, প্যারালাইন্স, আর হচ্ছে তোমার কি ট্রান্সভার্সাল। হ্যাঁ, স্যার ক্যান তোমার আই সি দ্য প্রিভিয়াস এই পেজ? কয়েকটা। ও, ওই তুমি কখন আসছো? স্যার একটু আজকে তো আগে কোনো আসছি। শব্দও পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমি আমি এটা পিডিএফ করে দিচ্ছি তোমাদের, পিডিএফ করে গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে স্যার। পিডিএফ করে গ্রুপে দিয়ে দিই, কারণ যে উই ডোন্ট হ্যাভ টাইম। সো আলটিমেটলি আরেকটা ক্লাস শুরু হবে। তো আলটিমেটলি তোমার এই এই আইডিয়া গুলো একটু খেয়াল করি, আমি একটু পড়ে দেখাই। আমরা অ্যাডজাস্ট অ্যাঙ্গেল পড়ছিলাম, স্লো যাচ্ছিলাম যে তোমরা কেউ ছিল না, মানে জাস্ট রাফি ছিল। অ্যাডজাস্ট অ্যাঙ্গেল পড়তেছিলাম, যে দুটা অ্যাঙ্গেল পাশাপাশি থাকে অ্যাডজাসেন্ট, তারা এরকমও হতে পারে ছবিটা। সো এখানে যেমন এ বি ডি এবং সিবিডি দুইটা অ্যাঙ্গেল, আবার এখানেও একই নাম রেখেছে এ বি ডি এবং সিবিডি। এবং এই অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হওয়ার জন্য বলছে ইফ টু অ্যাঙ্গেলস আর সাচ দ্যাট দে হ্যাভ এ কমন ভার্টেক্স। যেমন খেয়াল করো, দুইটা অ্যাঙ্গেলের জন্য যদি আলাদা আলাদা ভার্টেক্স থাকে, কিন্তু এখানে দুটো অ্যাঙ্গেলের জন্য একটা ভার্টেক্স বি, বা এখানে দুটো অ্যাঙ্গেল এ বি ডি এবং সিবিডির জন্য একটা ভার্টেক্স বি, রাইট? So once things like that, I mean, two angles having one vertex, and at the same time they are having one common side. Common side means, suppose if you want to draw one angle, then you need two sides. So for two different angles you have to draw four different sides, right? Side means DF, EF, ELO. So but here actually both the angle ABD and CBD is sharing the angle BD. So BD is common side for the both angles. So BD এখানেও common side, এখানেও তাই। ABD এবং CBD অ্যাঙ্গেলের জন্য BD হচ্ছে কি একটা common side। তো যদি এমন হয় যে দুইটা অ্যাঙ্গেলের এরকম একটা কমন ভার্টেক্স এবং কমন সাইড থাকে, এবং অ্যাঙ্গেল গুলো ওই কমন সাইডের দুই পাশে অবস্থান করে, তাহলে ওই অ্যাঙ্গেল গুলোকে আমরা কি অ্যাঙ্গেল বলবো? অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, বা দে আর অ্যাডজাসেন্ট, ওয়ান ইজ অ্যাডজাসেন্ট টু দা আদার। হ্যাঁ, they are said to be adjacent to each other. হ্যাঁ, one is adjacent to the other, এই আইডিয়াটা ইম্পর্টেন্ট। এরপর আমরা প্যারালাল লাইন সম্পর্কে বলতেছিলাম, যে পি এন্ড কিউ এন্ড আর এস ইজ প্যারালাল কখন? while they are keeping the same distance in between, and they are said to be parallel to each other, right? So PQ and RS. এবং এখানে যদি আমি এ বি সি ডি ই এফ সাম ফিউ প্যারালাল লাইন, দে আর ইকুয়াল ইন সাইজ, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, they are maintaining same distance to infinity, right? Unless they want to change. The straight line হলে তারা infinity পর্যন্ত অসীম পর্যন্ত যাবে। So we just have drawn three connecting. এটা কেন এটা, this is the distance from the two different points of this the Mars system. So they are keeping the same distance. So we can say that the PQ is parallel to RS. PQ তখন কি হবে? RS এর parallel. Now, once two lines are parallel to each other, then you have to consider so many other simplest things in between them. I mean, আমি যেটা ট্রান্সভার্স থার্ড লাইন এখানে দিই, এই থার্ড লাইনে অবশ্যই তোমার যে থার্ড লাইনটা দিয়ে এটাকে ট্রান্সভার্সাল বলে, এবং এখানে 8টা অ্যাঙ্গেল তৈরি হয়। আমরা এখানে অনেকগুলো পেয়ার খুঁজে পাবো।
adjacent 1 2 2 3 3 4 5 4 1 সব তোমার adjacent এবং এই সবগুলোই সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল, করসপন্ডিং অ্যাঙ্গেল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এই সবগুলোই এখানে আছে। আমরা কালকে নেক্সট ইয়েতে এগুলো দেখবো আমরা, হ্যাঁ, নেক্সট ক্লাসে। হ্যালো, ওকে স্যার। ইয়েস স্যার। তো এরিয়া সম্পর্কে তোমাদের ধারণা আগে থেকে আছে, ট্রায়াঙ্গেলের এরিয়া নির্ণয় এবং বেসিক কোশ্চেন করবো আমি ওই চ্যাপ্টার থেকে। ওই চ্যাপ্টার ভালো করে একটু পড়ে নিব, হ্যাঁ, এটা ওকে স্যার। ওকে, বাই। ওকে স্যার। স্যার